সম্পাদক মই, সাধারণ সম্পাদকের মার্কা, সাধারণ সম্পাদকের মার্কা, সাংগঠনিক সম্পাদকের মার্কা, সাংগঠনিক সম্পাদকের মার্কা। এই মার্কা কি আছে? এই মার্কা কি আছে? সেই প্রতীক এই ৭১ জন সদস্য বিশিষ্ট কমিটি মঙ্গলাপুর একটি বৃহত্তর ইউনিয়ন, যেখানে বিএনপির ঘাঁটি আমি মনে করি। পরে মঙ্গলাপুর একটি বৃহত্তর ঘাঁটি। আমার মনে আছে বিগত উপজেলার নির্বাচনে এই মঙ্গলাপুর থেকে আমার বাবার মোটর সাইকেলে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন। ৭১ জন নিয়ে কমিটি করা কিন্তু এখানে কমিটি করতে হবে ১৫১ সদস্য বিশিষ্ট। আমি ইতিমধ্যে আপনাদের পক্ষ থেকে আমি জেলা বিএনপির কাছে একটি আবেদন করেছি। মঙ্গলাপুর ইউনিয়নে বিএনপি এত বড় একটা ঘাঁটি, সেখানে ৭১ কমিটি করতে যে আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দ হিমশিম হয়ে গেছে। কাজ রেখে কাজ করে সবাই বেশি ব্যাগত্যাগী নেতা করবে এবং সবাই হামলা মামলা খাওয়া ত্যাগী করবে। আমি জেলা বিএনপির কাছে আবেদন করেছি, মঙ্গলাপুরের জন্য যদি হয় কেন্দ্রে ফুটবল দিবে এখানে ১৫১ সদস্য কমিটি করতে হবে। আপনারা অনেকে আমরা জানি নেতা জড়িয়ে আছে, পরিবর্তিত হয়েছে, তাদেরকে তাহলে মঙ্গলাপুর ইউনিয়নে নতুন করে ১৫১ সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই ঢুকে যাবে। সেজন্য আমি বলবো আপনারা হতাশ হবেন না, হারানোর কিছু নেই। আমাদের আহ্বায়ক সদস্য সহ ২ জনের ভিতরে কোনো মতো পার্থক্য নেই। ২ জনের ঐক্যবদ্ধ আছে, আপনাদের ইউনিয়ন আরো ঐক্যবদ্ধ হবে, আরো শক্তিশালী হবে। আপনারা শীতের পাখি নাম শুনেছেন? শীতের পাখি কখন আসে? আমি প্রতি বছরে একবার আসে। তারপরে কি খুঁজে পান? তারপরে খুঁজে পান? এখন নির্বাচনের সময় সবাই বলে যাচ্ছে আমাদের মাঝে উপস্থিত হলে আপনাদের আপনি আমার যে হন এই দলকে আপনারা সুসংগঠিত রাখবেন। সেই সাথে সাথে বলবো এই ৭১ জন যারা ভোটার, সেটা আপনাদের পবিত্র আমানত। এই আমানতের কেউ খেয়ানত করবেন না। আপনাদের নেতৃবৃন্দ সকলের সাথে ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে এই মঙ্গলাপুর ইউনিয়নের বিজয়ের মালা প্রথম ৩ জনের গলায় পড়বে। আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ শাহবাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।